নমস্কার, সবাইকে স্বাগত। এতদিন পর সরকার অন্নপূর্ণা প্রকল্প নিয়ে যে উদ্যোগ চালু করেছে তাকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। দেখুন, এর আগে অনেক ভিডিও করেছি, যে ভিডিওতে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে সরকারের এই ধ্যাসটামো যে হয়েছে এতদিন, সেটা নিয়ে নানা সমালোচনা করেছি। কিন্তু আজকে যে সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে নতুন একটা নিয়ম চালু করলো, তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, পূর্ণ সমর্থন জানাচ্ছি। আচ্ছা, সরকার কি করেছে? সরকার একটি নতুন পোর্টাল চালু করেছে, যাতে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় অভিযোগ আপনি সেখানে নথিভুক্ত করতে পারবেন। তো দেখে নিই আমরা কি কি নথিভুক্ত করা যাবে, কি কি অভিযোগ নথিভুক্ত করা যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে বঞ্চনা সংক্রান্ত অভিযোগ। যোগ্য হওয়া সত্ত্বেও যদি কোনো উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তার জন্য অভিযোগ জানানো যাবে। আরেকটা হচ্ছে আবেদন বাতিল। ভুলবশত অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে সরকার একটা খুব ভালো উপায় নিয়েছে। এরকম অনেক সময় হয় যে ভুলবশত কিংবা কোনো টেকনিক্যাল কারণে কারোর আবেদন বাতিল হয়ে গেল, সেই সময় ভুলবশত কোনো বৈধ আবেদন বাতিল হয়ে গেলে তা সংশোধনের জন্য আবেদন করা যাবে। আর ৩ নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অযোগ্য ব্যক্তির নাম। কোনো অযোগ্য ব্যক্তি ভুলভাবে বা এই প্রকল্পের সুবিধা যদি পেয়ে যান, তার বিরুদ্ধে আপত্তি বা অভিযোগ দায়ের করা যাবে। এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা মন দিয়ে শুনুন। আচ্ছা, অন্নপূর্ণা ভাণ্ডার যখন প্রথম কিছু সংখ্যক মহিলাদের মধ্যে চালু করা হলো, তখন একটা উদ্ভব টাইপের ঝামেলা দেখা গেছিল সংসারের মধ্যে। একই সংসারের মধ্যে হয়তো এক বউ পেলো, আর এক বউ পেলো না, হয়তো শাশুড়ি পেলো, বৌমা পেলো না। ফলে কি হতো, সংসারের মধ্যে একটা মুখ কালাকালি, একটা অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই অশান্তি দেখে যেসব পাড়ার মহিলারা আড়ালে মুচকি এসেছেন, তাদের কিন্তু এবার অসুবিধায় পড়ার পালা। তো আপনারা প্রস্তুত হন, আপনাদের নামে অভিযোগ জমা পড়তে পারে। কিভাবে সেটা বলছি। দেখুন, হিউম্যান বিহেভিয়ার না বড় বিচিত্র জিনিস। ঘোষবাবুর মেজো ছেলে চাকরি পেল শুনে বোসবাবুর হার্ট অ্যাটাক হয়ে গেল। আর মনে বিষ মুখে হাসি, তার নাম প্রতিবেশী, এ তো কথাতেই আছে। সুতরাং যেই মহিলাটা অন্নপূর্ণা ভাণ্ডার পেল না, তার মনে কিন্তু আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হবে। আর এই লাভা সরাসরি পড়বে পাশের বাড়ি বিল্টুর মা, কেলটুর মা কিংবা পল্টুর মার উপরে, যাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা অলরেডি ঢুকে গেছে। এইবার শুরু হবে অভিযোগের পালা। এ ওর নামে অভিযোগ করবে, ও তার নামে অভিযোগ করবে, অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হবে। আর এই অভিযোগের ভিত্তিতে কারো যদি অন্নপূর্ণার আবেদন বাতিল হয়ে যায়, তার অ্যাকাউন্টে যদি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা না ঢোকে, তাহলে তো একদম কেল্লা ফতে, পুরো দক্ষযজ্ঞ লেগে যাবে। যে কিচাইনটা, যে ঝামেলাটা আগে হয়েছিল ঘরের মধ্যে শাশুড়ি বৌমা কিংবা দুই জায়ের মধ্যে, সেই ঝামেলাটা চলে আসবে কিন্তু পাড়ার মহিলাদের মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে সরকার দুটো জিনিস করতে পারে। যে মহিলা অভিযোগ জানাচ্ছে, তার পরিচয়পত্র গোপনও রাখতে পারে, আবার প্রকাশ্যেও আনতে পারে। প্রকাশ্যে আনলে একটা দিকে ঠিক আছে, প্রকাশ্যে আনলে জানা হয়ে যাবে যে এই মহিলার বিরুদ্ধে এই মহিলা অভিযোগ করেছে, ফলে সেই মহিলার মধ্যে ঝামেলা বাঁধলো এবং সেখানে নিষ্পত্তি হয়ে গেল। কিন্তু যদি সরকার অভিযোগকারিণী মহিলার নাম প্রকাশ্যে না আনেন, তাহলে কিন্তু আরো বড় বিপদ। এমনিতেই মেয়েদের মন খুব সন্দেহপ্রবণ, তার মধ্যে যদি কারোর অভিযোগের ভিত্তিতে কারো আবেদন বাতিল হয়ে যায়, তখন সেই মহিলা পাড়া সব মহিলাকে সন্দেহের চোখে দেখবে। আচ্ছা, আমার নামে অভিযোগটা কে করলো? আচ্ছা, বল্টুর মা করেছে। না, বল্টুর মা তো করবে না, বল্টুর মার সঙ্গে আমার সম্পর্ক ভালো। তাহলে কে করেছে? পল্টুর মা? হ্যাঁ, হতে পারে, পল্টুর মা করতে পারে। সেদিনকে বলেছিলাম, পল্টুর মা তোমার নাইটির কালারটা ভালো না। হ্যাঁ, পল্টুর মাই করবে। তো এইরকমভাবে একটা জগাখিচুড়ি ব্যাপার সমস্ত মহিলার মধ্যে চলে আসবে, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। যার আবেদন বাতিল হলো, সে সারা জীবনের জন্যে পাড়ার সমস্ত মহিলাকে সন্দেহের চোখে দেখবে। তো এতদিন ধরে যেসব মহিলারা বুক ঠুকে বলে বেরিয়েছেন যে আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকে গেছেন, তারা আশেপাশের যেসব মহিলা আছে তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, মিলেমিশে চলুন। ছুটখাট ব্যাপার নিয়ে কারোর সঙ্গে ঝামেলা করবেন না। তো সবার সঙ্গে বনিবনা করে চলুন। বিশেষ করে মনে রাখবেন, সমস্ত পাড়ায় কিন্তু এক ধরনের দজ্জাল মহিলা আছে,
তো সেটাই বলছি যে সবাই সবার সঙ্গে মিলেমিশে চলুন, ঝগড়াঝাটি করবেন না ন্যূনতম বিষয় নিয়ে। আর মাঝে মাঝে ভালো রান্না করবেন, ভালো রান্না করে বাটি ভর্তি করে পাড়ার মহিলাদের বেলান, এতে আপনাদের সদ্ভাব বজায় থাকলেও থাকতে পারে, বাকি ভগবান ভরসা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।